হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে শতকরার 4 নম্বর ক্লাস। চলো দেখে নিই অঙ্কগুলো। বলছে একটি পরীক্ষায় 32% নম্বর পেয়ে 18 নম্বরের জন্য ফেল করে। ঠিক আছে, ওপর এক পরীক্ষায় 37 নাম্বার পেয়ে 37% নাম্বার পেয়ে 12 নম্বরের জন্য ফেল করে। তাদের এদের ডিফারেন্ট এখানে দেওয়া আছে, তাই তো? তাহলে অ্যাট ফার্স্ট আমরা দেখে নেব যে 32 আছে না, 32 এবং 37 এদের ডিফারেন্ট কত? 5। তাহলে এই 5% সমান কত বলেছে? এদের গ্যাপটা, তাহলে এদের ডিফারেন্ট, এদের যোগফলটাই এর সঙ্গে সমান। তাহলে 20 আগে 30, তাহলে এর কত গুণ? 6 গুণ। আমাদের মোট নম্বর চেয়েছে না, দেখো পরীক্ষায় 5 নম্বর কত, তাহলে আমরা মোট নম্বর বের করে নিই আগে। তাহলে মোট নম্বর 100, তাহলে 100 5 গুণ হবে, তাহলে মোট নম্বর 500। এবার কি বলেছে? 5 নম্বর কত, তাই তো? তাহলে 32 মানে 500 32 বের করে নাও, তাহলে মোট নম্বরে 32 বের করে নাও। এটা 0 কাটলো, তাহলে 32 সঙ্গে 5 গুণ করলে কত হয়? 30 সঙ্গে 5 গুণ করলে 150 আর 10 মানে 160। 160 সঙ্গে 18 যোগ করে নাও, তার মানে কত হবে? 178। 5 গুণি 10, 3 5 15, 15 কে 16, 160। 18 নম্বরের জন্য ফেল করে, তাহলে 5 নম্বর কত হবে? 178 হতে হবে। দেখো আবার বলছি, দেখো 32 এবং 37 এদের গ্যাপটা কত? 5। এই 5 সমান বলেছে কত? 30। তাহলে কত গুণ হলো? 5 6 30 মানে 6 গুণ। তাহলে 100 সরি এইখানে দেখো, এইখানে 6 গুণ হবে না, তাহলে মোট নম্বর কত হবে? মোট নম্বর হবে 600, তাই তো? এটা এদিকে ভুলে যাও, 600 হবে। তাহলে 600 32% বের করে নাও, তাহলে 0 কেটে দাও এখানে, এটাকে 6 দিয়ে গুণ করো, তাহলে 6 দুগুণে কত হয়? 12, 12 2 হাত থাকলে 1, তাহলে 318, 18 আর একে 6 দুগুণে 12 ও 18 একে 19, তাই তো? এর সঙ্গে কত যোগ করতে হবে? 18 যোগ করতে হবে। যোগ করে নাও, তাহলে এটা 10 আর 9 একে 10 একে 21 হাত থাকলে 2, 21 এই 10 11 আর এর সঙ্গে 2 যোগ করে দাও, 221। আর কি বলছে? একটি কলেজে 40% ছাত্র বাংলায় পড়ে এবং 30% ছাত্র ইংরেজি পড়ে এবং 10% ছাত্র উভয় বিষয়ে পড়ে। তাহলে শতকরা কতজন বাংলা এবং ইংরেজি কোনোটাই পড়ে না, তাই তো? তাহলে এই ধরনের আমাকে কী করতে হবে? পড়ে না বেরোবে, তাই তো? তাহলে 10% এখানে কী করো? আগে বিয়োগ করে দাও 10% বিয়োগ করলে কত হবে? তাহলে এটা হবে 20, আর 20 সঙ্গে 60 মানে 40 যোগ করে নাও, তাহলে কত হবে? 20 আর 40 যোগ করলে কত হবে? 20 আর 40 যোগ করলে কত হবে? 60। এটা মানে কি? পড়ে, তার মানে পড়ে না কত? তাহলে 100 থেকে সেটা বাদ দিয়ে দাও, 60 বাদ দিয়ে দাও, তাহলে 40% পড়ে না। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে একটি শ্রেণীতে 50% কি বলছে? দেখো 50% বলেছে, 40% বলেছে, এগুলো ফেল করে, ও এসে ফেল করে। তাহলে শতকরা কত পাস করে, তাই তো? তাহলে 20 আগে বাদ দিয়ে দাও, তাহলে 40 থেকে আগে 20 বাদ দাও, তাহলে কত হবে? 20, তাই তো? 50 এর সঙ্গে 20 যোগ করে নাও, তাহলে কত হবে? 70 হচ্ছে ফেল করে। তাহলে পাস করে কত? 100 থেকে 70 বাদ দিয়ে দাও, 70% বাদ দিয়ে দাও, তার মানে হচ্ছে আমার 30% পাস করে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। আবার কি বলছে দেখো, এখানে উভয় বিষয়ে পাস করে বলেছে, আর এখানে কিন্তু পাস করে বলেছে। তাহলে ফেলের সংখ্যাটা বার করতে বলেছে, তাই তো? ফেলের সংখ্যা বার করতে বলেছে। তাহলে কি করো? এখান থেকে প্রথমে 42 থেকে 12 বাদ দাও, তাহলে কত হবে? 30, এখানে থাকবে 30 সঙ্গে 52 যোগ করে নাও, তাহলে 52 প্লাস 30 যোগ করলে কত হবে? 82। কি বলেছে? পাস করে, তার মানে ফেলের সঙ্গে কত বের করবো? তাহলে 100 থেকে 82 বাদ, তার মানে হচ্ছে 18% কি করে? ফেল করে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কোন শহরে বর্তমান জনসংখ্যা বলেছে এত, তাহলে 2% কি বলছে? 2% হলে 3 বছর পরে জনসংখ্যা কত হবে? বার্ষিক বৃদ্ধির হার, মানে কি 2% কত? তাহলে বাড়ছে, তাহলে 2% বাড়ছে মানে কত? 2 এর 100 কাটাকাটি করে নাও, তাহলে 1 এর 50, তাই তো? 3 বছর পর বলেছে, তাহলে পরপর 3 বার লিখে দাও, বাড়বে। তাহলে এটা কত হবে? 51 হবে। এটা কত হবে? আবার 51 হবে। তাহলে এটা 1 বছর 2 বছর, আবার এটা 50 থেকে 51 হবে, মানে এটা 3 বছরের মান, তাই তো? এটা কি করো? গুণ করে নাও,
তাহলে 5 5 25 আর 25 সঙ্গে 5 গুণ করলে কত হয় 125। 125 লিখে দাও, এটাকে 3টা, 3 দিকে শূন্য বসিয়ে দাও, 3টা 5-এ শূন্য বসিয়ে দাও। তাহলে এটাকে গুণ করো, দেখো 51কে গুণ করো, 51 ইন্টু 51 গুণ করো, তাহলে একে একে এক, তাহলে এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে গুণ করলে কত হয় 5 5 5 10, 10-এর শূন্য, হাতে থাকলো 1, তাহলে 5 5 25, 25 আর 1-এ 26, তাই তো। এর সঙ্গে আবার 51 গুণ করে নাও, তাহলে দেখো 1 দিয়ে গুণ করলে কত হবে 26, একই হবে। আবার সেটাকে 5 দিয়ে গুণ করে নাও, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 0, আবার 5 6 30, 30-এর শূন্য, হাত থাকলো 3, 5 2 10, 1 13, তাই তো। এবারে যোগ করে নাও, তাহলে এটা 1, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 6, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 13, তাই তো। তাহলে গুণ করলে কত হয় 13 2 6 5 1। তাহলে দেখো আমাদের প্রশ্ন কত বলেছে এটা, তাহলে এটার কত গুণ 1 গুণ, তাহলে এটার কত হবে 1 গুণ হবে। একেবারে বুঝতে পেরেছো? চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কোন শহরে বলেছে, দেখো আগের রকমই বলেছে, কি বলেছে 8% হারে, 8% হারে কমছে, আগেটা বৃদ্ধি পাচ্ছিল কিন্তু এটা কমছে, কত বছর পরে বলেছে 2 বছর পরে জনসংখ্যা কত হবে, তাই তো। তাহলে 8%টাকে ব্রেক করে নাও, 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে কাটলে 25, তাই তো। তাহলে এখানে 1 বছরের জন্য 25, যেহেতু কমছে তাহলে কত হবে, এটা 23 হয়ে যাবে। আবার এটা 25 সেকেন্ড বছর, এটা আবার 23 হয়ে যাবে। তাহলে এটা গুণ করো, গুণ করলে কত হয় 625, এটাকে গুণ করে নাও, তাহলে 3 3-এ কত হয় 9, তাই এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, কোনাকুনি গুণ করো, তো কোনাকুনি গুণ করো, তাহলে 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6 12, 12 2, হাত থাকলো 1, এটার সঙ্গে এটা গুণ করো, 2 2 4, 1 5, তাহলে 529, তাই তো। আমাদের কিন্তু প্রশ্ন কত বলেছে 68,750, তাহলে এটা হচ্ছে 48,750, তার মানে এটা হচ্ছে 11, মানে 110 গুণ, তাহলে এরও কত হবে 110 গুণ হবে, তাই তো। এবার দেখো আমরা 11 দিয়ে গুণের নিয়ম কি জানি, তাহলে 529-কে 11 দিয়ে আগে প্রথমে গুণ করে নাও, গুণের নিয়ম জানি, দেখো এটার প্রথমে 9 বসিয়ে দিবা, তাই তো 9 বসিয়ে দিলাম, 9-এর সঙ্গে 2 যোগ করো, তাহলে কত হবে 9 10 11, 11-এর 1 বসিয়ে দাও, আবার হাত থাকলো 1, আবার এটার সঙ্গে এটা যোগ করো, তাহলে 5 2 7 1 8, 8 বসিয়ে দাও, তাই তো 8 8 8 8, হ্যাঁ 8 8 8 না, আর হাতের 1 9, তাহলে এটা 9 বসিয়ে দাও। দেখো আবার করছি, দেখো প্রথমে 9 বসিয়ে দিলাম, 9 11 11 1 বসিয়ে দিলাম, হাতে থাকলো 1, তাহলে 7 1 8, 6, এটা 8ই হবে, তাহলে যেহেতু আগে যোগ করে নিলাম 8, আর বলছে এটা, তাহলে 5 আছে না, তাহলে 5 বসিয়ে দাও, এটা আমাদের হলো। এবার কি বলেছে শূন্য আছে না, তাহলে শূন্য বসিয়ে দাও, তাহলে 58190, তাহলে দেখো 58190, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি এখানে না বুঝতে পারো এই গুণটা আবার দেখি, দেখো তাহলে 529, এর সঙ্গে 11 দিয়ে গুণ করতে বলেছে, তাহলে প্রথমে এর যেটা আছে সেটা বসিয়ে দাও, 9-এর সঙ্গে 2 যোগ করো 11, 11 বসিয়ে দাও, 11 1 বসিয়ে দাও, তাহলে 1, আবার 5-এর সঙ্গে 2 যোগ করো 7 1 8, হাতের 1 ছিল 8, 8 বসিয়ে দাও, আর যেটা 5 আছে না 5 বসিয়ে দাও নিচে, আর শূন্য ছিল 0, তাহলে 0 বসিয়ে দাও। তো আমাদের অ্যান্সার কত হলো 58190, এটা আমাদের অ্যান্সার ফাইনালি। চলো দেখে নিই নেক্সট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, এইটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে আর প্রস্থ বলে দিয়েছে কত 10% এবং 20% বৃদ্ধি পাচ্ছে। দেখো প্রথমে দেখো 10%, প্রথমে 20% বৃদ্ধি পেলো, তারপরে 10% বৃদ্ধি পেলো, তাহলে যে যোগ করলে কত হবে 30% না বৃদ্ধি পেলো, প্লাস তারপরে কি বলেছে যদি বৃদ্ধি পাচ্ছে তাহলে 20-র সঙ্গে 10 গুণ করলে কত হয় 200, তাহলে 200 লিখে দাও, সেটাকে 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে বাড়ছে কত 32, এটা মনের উপর বাড়ছে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। আবার কি বলেছে দেখো প্রথমে বলেছে 20% এবং 10% হ্রাস পাচ্ছে, তাহলে ক্ষেত্রফল কত পরিবর্তিত হবে, তাই তো। প্রথমে হ্রাস পাচ্ছে, দেখো তাহলে মাইনাস কত -20 -10, তাহলে যোগ করলে কত হবে -30 হবে, মাইনাস মাইনাসে কি হবে প্লাস, এটা গুণ করলে কত হবে 20 এবং 10 গুণ করলে কত হবে 200, তাকে 100 দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলাম, -30 থেকে +2 বাদ দিলে কত হবে -28%,
তাহলে ক্ষেত্রফল পরিবর্তন হবে -28%। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তির বেতন 5,000 টাকা ছিল না, 5,000 বলছে, তারপরে কি বলছে 3 বছর বেতন যথাক্রমে 10%, এই 5%, 10% এবং 20% বৃদ্ধি পাচ্ছে, তাই তো। 5% বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে যে 5কে ব্রেক করানো, তাহলে 5 20 100, তাহলে প্রথমে যদি 20 টাকা হয় এটা বেড়ে গিয়ে কত হবে, 5 20 100 মানে 21 টাকা হয়ে যাবে, তাই তো। এটা প্রথম বছরে বাড়ছে। সেকেন্ড বছরে কি বলছে 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 10% বৃদ্ধি পাওয়া হচ্ছে 1 এর 10, তাহলে এখন যদি 10 টাকা হয় তাহলে বেড়ে গিয়ে হবে কত হবে, 11 টাকা হয়ে যাবে। থার্ড বছরে বলছে 20% বৃদ্ধি পাচ্ছে, 20% মানে সেটাকে ব্রেক করে নাও, তাহলে 1 এর 5, এখন যদি 5 টাকা হয় তাহলে পরে গিয়ে হবে 6 টাকা, তাই তো। এটা সিম্পলি গুণ করে নাও, তাহলে বাহো 5 দুগুণে 10 মানে 100, তার সঙ্গে 10 গুণ করো মানে 1000, এটাকেও গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, 11 দিন নিয়ম শিয়ম, তাহলে 6 একে 6 আর 6 দুগুণে 12, তাহলে 126, 126কে 11 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো প্রথমে 6 বসিয়ে দিলাম, 6 এর সঙ্গে 2 যোগ করো কত হবে 8, আবার 2 এর সঙ্গে 1 যোগ করো কত হবে 3, আর 1 বসিয়ে দাও, হয়ে গেল। তাহলে এখানে কত হচ্ছে 1386, তাই তো। আমাদের প্রশ্নে কি বলেছে 5,000 গুণ, তাহলে এর কত গুণ হবে, এর 5 গুণ, তাহলে এই সংখ্যারও কত গুণ হবে, 5 গুণ হবে। তাহলে 5 6 30, আর থাকলো 3, 5 এর 40, 40 আর 3 43, আর থাকলো 4, 5 তারিখ 65, 65 4 69, তাহলে 6,930 টাকা আমাদের কি 3 বছর পরেই জনসংখ্যা বৃদ্ধি পাবে। বলছে একটি মূর্তির প্রাথমিক মূল্য বলে দিয়েছে 500 টাকা, ঠিক আছে। তারপরে কি বলেছে দুবার মূল্য 10% এবং 20% বাড়ছে। আচ্ছা দেখে নাও, তাহলে 10% বাড়ছে মানে কত, এখন যদি 10 টাকা হয় তাহলে বেড়ে গিয়ে হবে 11 টাকা প্রথম বছর। সেকেন্ড বছর 20% বাড়ছে, তাহলে 20% মানে কি 1 এর 5, তাহলে এখন যদি 5 টাকা হয় তাহলে পরে দাঁড়াবে কত 6 টাকা। আবার কি বলেছে 30% কমে যাচ্ছে না, 30% মানে কত 3 এর 10, এখন যদি 10 টাকা হয় তাহলে পরে গিয়ে সেটা কমবে 7 টাকা হয়ে যাবে। তাহলে দেখো এটা গুণের নিয়ম, দেখো এর সঙ্গে এটা গুণ করব, তাহলে এটা কত হবে 500, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলো 6 সাথে কত হয় 42, 42কে 11 দিয়ে গুণ করলো, তাহলে 2 আছে 2 বসিয়ে দাও, 2 আর 4 আর 2 যোগ করো 6 বসিয়ে দাও, এটাকে 4 বসিয়ে দাও, তাহলে কত হলো 462। আমাদের প্রশ্ন কত বলেছে 500 টাকা বলেছে না, তাহলে 500 কত গুণ 1 গুণ, তাহলে এটা 500 টাকা, তাহলে 462 1 গুণ হবে, তাহলে সেটা হবে 462 টাকা। এটা হচ্ছে সর্বশেষ মূল্য 462। আজকে প্রফিট অ্যান্ড লসের 4 নম্বর ক্লাসটা কমপ্লিট। যদি ক্লাসটা খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।